নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে মুগ ডালের রেসিপি। কড়াই গরম করে নেব প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রথমে তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে টুকরো করে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব 3-4 মিনিট মতন। একটু ভেজে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হওয়া শুরু হবে, লালচে লালচে কালার হবে, তখন আলু আর ফুলকপিটা তুলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণটা মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপি ভেজে নেব। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপিটা। আর এটা খাওয়ার জন্য পাশে কোনো ভাজা বা তরকারির কিন্তু প্রয়োজন নেই, এমনি খাওয়া যায় এবং ভীষণ টেস্টি হয় খেতে। দেখুন আলু আর ফুলকপিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, লালচে কালার হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় আমি আলু আর ফুলকপিটা তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবার কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম করে আমি এর মধ্যে প্রথমে ফোড়নে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে। জিরেটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ডালের ফোড়ন অবশ্যই একদম ভালোভাবে ভেজে নিতে হয়। ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু থেতো করে রাখা আদা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ডাল ধুয়ে ব্যবহার করতে হবে। আমি 3-4 বার মতো মুগ ডালটা ধুয়ে নিয়েছি, তারপরে আমি এটা ভেজে নেব। যতক্ষণ না কাঁচা মুগ ডালের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটা ভেজে নিতে হবে। মানে 5-7 মিনিট কমসে কম এটা ভেজে নিতেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজবার সময় স্বাদ মতন লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ডালটা ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নেব। এই ডালটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়, শীতকালে খেতে অসাধারণ লাগে। শুধু যে ভাতের সঙ্গে খেতে পারবেন তা না, এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ভাজা ভাজা করব না, জাস্ট এটা মিক্সড করে দেবো। জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই জলে ভালো করে ডালটা সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে আরও একটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর কিছুক্ষণ ডালটা ফুটে ওঠার পরে 5-7 মিনিট ফুটে ওঠার পরে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে দিলাম 5-7 মিনিট পর। এবার মটরশুঁটিটাকেও আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপরে আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ডালটা যখন প্রায় হাফ সেদ্ধ হয়ে আসবে, তারপরে কিন্তু আলু আর হাফের বেশি সেদ্ধ হয়ে আসবে, তখন আলু আর ফুলকপিটা অ্যাড করে দেবো। দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনিটাকে ভালো করে মিক্স করে নিলাম। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে চিনিটা অ্যাড করব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলুটা আরও 2 মিনিট মতন একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গর গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি একদম শেষে দিয়ে দেব সামান্য একটু ঘি। ঘিটা ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মুগ ডাল একদম তৈরি। এইভাবে করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা খাবার জন্য কিন্তু একদম রেডি।